হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মনোজিতের ভ্রমণ কথা। পৌষ সংক্রান্তি এই কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই কথাটা শুনলেই আমাদের মনে প্রথমে আসে বিভিন্ন রকমের পিঠেপুলি, রং বেরঙের ঘুড়ি ও গঙ্গা মায়ের পুজো। আরেকটি কথার সাথে জড়িয়ে থাকে পৌষ মেলা। আমাদের বাংলাতে এই মেলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, যেমন জয়দেবের মেলা, কেন্দুলি মেলা, শান্তিনিকেতনের মেলা, আরও অনেক জায়গায়। সেরকমই একটা অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলাতে আজকে আমরা এসেছি। সেটা হলো ঘাটালের পৌষ মেলা। এটি সাধারণত পৌষ সংক্রান্তির দিন শিলাবতী নদীর পাড়ে বসে। এই মেলার বিশেষত্ব কি জানেন? এই মেলাটিতে বিভিন্ন রকমের লোহা ও বাঁশ ও বেতের জিনিস পাওয়া যায়। এই মেলাটা প্রায় 400 বছরেরও বেশি পুরনো মেলা, যেটা এখন ঘাটাল পৌরসভা ও তার কর্মীবৃন্দ ঘাটালবাসীর সহযোগিতায় পরিচালনা করে। আসুন আমরা এই গঙ্গা পুজো ও মেলা পরিচালন কমিটির একজন সদস্যের থেকে মেলা সম্বন্ধে কিছু শুনে নিই। সম্বন্ধে আপনার কি বক্তব্য? মেলাটা কত দিনের পুরনো বা কিভাবে পরিচালনা করা হয় সেই সম্বন্ধে আপনার কিছু বক্তব্য থাকে বলুন। মেলা প্রায় 400 বছরের অধিক পুরনো। ঘাটাল মেলা হচ্ছে ঘাটালের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ঘাটাল পৌরসভার কর্মচারীবৃন্দ বহন করে চলেছে ঘাটাল পৌরসভার সহযোগিতা। এই মেলার প্রধান বৈশিষ্ট্য লোহার জিনিসপত্র এবং বেত, বাঁশ এবং জিনিসপত্র এখানে ক্রয় বিক্রয় হয়। এই মেলায় প্রচুর বাইরে থেকে লোক সমাগম হয়, যাতে এই মেলা আরও দীর্ঘদিন চলে, তার জন্য শুভ কামনা করছি। এইবারে মেলাতে কি দেখছেন এই বছর গত বছর তুলনায় লোকজন বেড়েছে না কমেছে? এই বছর কিছুটা মনে হচ্ছে মলিন হয়ে গেছে, লোক সংখ্যা তুলনামূলক কম, কারণ বিভিন্ন জায়গায় মেলা হওয়ার ফলে আমাদের এখানে লোক সংখ্যা কম। আপনারা কি চাইছেন এই মেলাটা কতদিন ধরে এরকমভাবে পরিচালনা করে যাবেন? এই মেলাটা যতদিন পৌরসভা দেবে ততদিন পরিচয় চলবে। ধন্যবাদ। আমরা মেলা সম্বন্ধে কিছু শুনলাম, দেখিনি মেলাটির আরও কিছু দৃশ্য। আজ এতটাই। পরের বার নতুন কিছু জায়গার খোঁজ নিয়ে আবার ফিরে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।